বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৩/৬৩ নম্বর বুথে বিজেপির উদ্যোগে আয়োজিত হল বিজয় মিছিল। নির্বাচনে জয়ের উচ্ছ্বাসে এদিন গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকেরা। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত মিছিলটি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস নজর কাড়ে পথ চলতি মানুষেরও। এদিন কর্মী সমর্থকদের জন্য ঝালমুড়ির পাশাপাশি মাছ ভাতেরও আয়োজন করা হয়। একসঙ্গে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে জয়ের আনন্দ ভাগ করে নেন সকলে। দলীয় নেতৃত্বের দাবি, মানুষের সমর্থনে এই সাফল্য এসেছে। আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করবে বিজেপি। আমাদের জটেশ্বর ১ নম্বর অঞ্চল ১৩/৬৩ পার্ট, ঠিক আছে। এই যে বিধানসভা ফালাকাটা ১৩ ফালাকাটা, হ্যাঁ, সেই বিধানসভায় আমাদের দীপক বর্মন জিতছে এবং সারা পশ্চিমবঙ্গেই এইবার আমাদের বিজেপি সরকার, ঠিক আছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এবার আমাদের স্থাপিত হলো সেই ২০২৬-এ। সেই উপলক্ষে প্রতিটা পাটে পাটে আমাদের বিজয় মিছিল চলছে এবং আমাদের পাটে আজকে আমরা বিজয় মিছিল রাখছি সেই ১৩/৬৩ পার্ট জটেশ্বর ১ নম্বর অঞ্চল। এই বিজয় মিছিলে আমাদের ঝালমুড়ির প্রোগ্রাম রয়েছে এবং ঝালমুড়ির পরে দুপুরে সবাই বিজয় মিছিল করে সেখানে মাছ ভাত আমরা সবাই খাবো একসাথে মিলে। এবং আমাদের যে বিজয় কর্মীকর্তারা আছে, হ্যাঁ, তাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই আমাদের আনন্দ উৎসব। তাই সবাই মিলে আমরা এই মাছ ভাত খাবো এবং ঝালমুড়ি আমাদের মোদিজি ঝালমুড়ি যে খাওয়ার পর, হ্যাঁ, মোদিজি খাইছে ঝালমুড়ি অথচ টিএমসি লেগে গেছে ঝাল, হ্যাঁ, তার জন্যই এই পরিবর্তন বা এই আনন্দে আমরা এই ঝালমুড়ির প্রোগ্রামটা কিন্তু রাখছি। হ্যাঁ, আমাদের যখন টিএমসি সরকার বলছে যে বিজেপি আসলে সারা পশ্চিমবঙ্গের লোক নিরামিষ খাইতে হবে, মাছ মাংস খাইতে দিবে না, তো এটা একটা জনসাধারণের ভিতরে কিন্তু একটা আতঙ্ক ভয় ছিল যে এরকম বিজেপি আসলে আমরা হয়তো মাছ ভাত খাইতে পারবো না। তার জন্যই আমরা এই বিজয় মিছিলে মাছ ভাতের আয়োজনটা রাখছি এবং সবাই মাছ ভাত খেয়ে তাদের যে ভিতরের যে একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা মাছ খাইতে পারবো না, মাংস খাইতে পারবো না, সেই জিনিসটা তাদের জন্য না থাকে এবং তাদের মন পরিষ্কার করে দেওয়ার জন্য আজকে আমাদের মাছ ভাতের প্রোগ্রাম রাখা হয়েছে। প্রায় ১০০০ বা ৭০০ এরকম হবে। আমার নাম হলো জ্যোৎস্নাশীল এবং জটেশ্বর ১ নম্বর অঞ্চল ১৩/৬৩ পাটের আমি গ্রাম পঞ্চায়েত। আমার কারণটা হচ্ছে টিএমসির যে ১৫ বছরের অপশাসন, তারা ক্ষমতায় থাকার পরে যে অপব্যবহারটা করছিল জনগণের সাথে এবং মানুষের সাথে এবং সাধারণ মানুষের সাথে যে ব্যবহারটা করছিল। এবং প্রতারক বলতে কি বোঝায়? প্রতারক বলতে বিভিন্ন ধরনের বোঝায় আর কি। আমাকে যেহেতু আমি মিছিলে আসছি, আমাকে একটু না একটু রাজনীতির কথাও বলতে হবে, তা নাহলে জনসাধারণ কিছু বুঝতে পারবে না। তো ব্যাপার হচ্ছে এই ১৫ বছরে যে কী কীর্তিকলাপ করলো এই টিএমসি বা মমতা ব্যানার্জি সরকার, সেটা অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের জনগণ এটা রায় দিয়ে দিয়েছে এবারেই, ঠিক আছে। এবং আমি সবার কাছ থেকে হাত তুলে অনুরোধ করতেছি, আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ সবাই কিন্তু শান্তি চায়, সবাই শান্তি চায় এবং শান্তি রক্ষার্থে আজকের এই পরিস্থিতি। এবং এটা আমরা দেখতেছি এই যে মিছিলে ৮ থেকে ১০০০ লোকের সমাগম এবং এখানে আবার একটা মাছ ভাতের ভোজন করা হবে, হ্যাঁ, আবার খাওয়া হবে। তো আমার কথা হচ্ছে, আমি সংখ্যালঘু ছেলের একজন মোট কথা মুসলমানের ছেলে। তো মুসলমান টিএমসি এই ১৫ বছরে বিভিন্ন অপপ্রচার আমি দেখছি, বিজেপিতে আমি যেটা দেখতেছি আর কি। আমি ২.৫ বছর থেকে বিজেপির যারা নেতা, যেমন আমার গৌরদা আছে বা অন্যান্যরা আছে, যেমন ওই যে সুদর্শন দা আছে বা বাবুদা আছে বা রাজকুমার আছে, হ্যাঁ, বা ললিত আছে, এদের সাথে কিন্তু আমার মোটামুটি ২.৫ বছর থেকে মেলামেশা। কিন্তু আমি যে পার্টের নাগরিক, এই পার্টে তৃণমূলের সংখ্যা বেশি এবং আমাদের সংখ্যালঘু সংখ্যা বেশি, যার ফলে কিন্তু আমি প্রকাশ্যে বিজেপিটা করতে পারি নাই এবং আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমাকে হ্যাঁ, বিজেপি ক্ষমতায় কবে আসে এবং আমি প্রকাশ্যে মিছিলে কবে যাইতে পারবো। এখন আপনি বিজেপিতে? আমি তো আগের থেকেই আছি, কিন্তু আমি এখন প্রকাশ্যে থাকবো। আপনার নাম? শহীদুল ইসলাম। কোন এলাকার বাসিন্দা আপনি? ৬৪ পার্টের একজন ভোটার এবং
বিজেপিকে সমর্থন বিজেপি সমর্থনটা আমি 2.5 বছর থেকে করি এবং আমি ভোট দিয়েছি,